আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি প্রোজের বিশ্লেষণে। আব্রাহাম লিঙ্কন বিখ্যাত একজন আমেরিকান প্রেসিডেন্ট, যিনি তার লাইফে ছোট্ট একটি ভাষণ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছে এখনো। এই ভাষণটি বা গেটিসবার্গ অ্যাড্রেস নামে যে ভাষণটি পরিচিত, এই ভাষণটির বিস্তারিত বর্ণনা এবং এর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্যাটার্ন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো একই সাথে লাইন টু লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোন লাইনে কোন অংশে কি বোঝানোর চেষ্টা করেছেন। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে লেখাটুকু খুবই অল্প, খুবই সামান্য। ইভেন অন্যান্য প্রোজগুলো যেগুলো আমরা প্রেসি বা সামারি পড়ি, ঠিক অতটুকু এই ছোট্ট একটি লেখার মধ্যে অঢেল মানে উইট রয়েছে। একই সাথে হচ্ছে এখানে হচ্ছে অনেক বিখ্যাত লাইন রয়েছে, বিখ্যাত কথাগুলো রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এখন একটি প্রোজ, একটি কবিতা বা একটি লেখক সম্পর্কে ধারণা যদি আমরা ভালোভাবে নিই, তাহলে তার লেখাটাকে বুঝতে আমাদের সুবিধা হয় এবং কোন ধাঁচে কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেগুলো আমরা জেনে নেব। প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব আব্রাহাম লিঙ্কন। আমাদের আজকের যে মানে বক্তার যে বক্তব্য আমরা পড়ব বা ভাষণটি যার পড়ব, উনি হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন হচ্ছে আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট। আমরা ওনার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। উনি কিন্তু ব্যতিক্রম ধরনের একজন ব্যক্তি ছিলেন, আমরা সেটা জানি। ওনার লাইফ থেকে আমাদের অনেক কিছু শিখবার বিষয় রয়েছে। আব্রাহাম লিঙ্কন ওয়াজ বোর্ন অন ফেব্রুয়ারি 1809 সালের ফেব্রুয়ারির 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। এটা কোথায় জন্মগ্রহণ করেন? এখানে দেখো হচ্ছে ক্যানটকি। আচ্ছা, ক্যানটকি এখানে নাও এখন বর্তমানে কিন্তু ওই নামটা এখন আর নেই, নামটা কিন্তু পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, লারো কান্ট্রি। হিজ প্যারেন্টস ওয়ার থমাস লিঙ্কন এবং তার মা ছিল ন্যান্সি হ্যাংস লিঙ্কন। লিঙ্কন ওনার কিন্তু তার বুঝে নিলাম যে পারিবারিক নাম। এবং ওয়ার হু ওয়ার পুর ফার্মার্স। দেখো এই যে দুইজনে কিন্তু কি ছিল, দরিদ্র কৃষক ছিল, দরিদ্র ছিল। এখন কৃষক তো থাকতেই পারে, কিন্তু দরিদ্র ছিল অত্যন্ত। এটা আমরা গুরুত্বপূর্ণ নোট পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে আব্রাহাম লিঙ্কন গ্রিউ আপ ইন এক্সট্রিম পভার্টি, চরম দারিদ্রতার মধ্যে দিয়ে কিন্তু উনি বড় হয়। চরম দারিদ্রতা। এই যে এত দারিদ্রতার মধ্য থেকে উঠে এসে আমেরিকার মতো একটা গ্রেট নেশনের প্রেসিডেন্ট হয়েছেন, এটা ওনার নিজের যোগ্যতায় হয়েছেন। কথিত আছে উনি কিন্তু মানে ওনার যে কাজগুলো করতেন, এটা আমরা ধীরে ধীরে জানবো। এখানে একটু পড়ে নিই। এখানে ইন 1806, 1816 সালে হিজ ফ্যামিলি মুভ টু ইন্ডিয়ানাতে চলে গেলেন। হোয়ার লিঙ্কন হেল্পড হিজ ফার্ম ওয়ার্ক, যেখানে তার বাবার কৃষি কাজে উনি সহযোগিতা করতেন। হিজ মাদার ডাইড ইন 1808। এই যে ওনার জন্ম হইল কত, 9, ঠিক 9 বছর পরে, ঠিক 9 বছরের একটি শিশু তার মাকে হারাইলো। আব্রাহাম লিঙ্কনের লাইফের আমরা কিন্তু একটা প্যাথেটিক মোড দেখলাম, যে তার মাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছে বা ওনার মা মারা গেছেন। হুইচ ডিপলি এফেক্টেড হিম। লারোর হিজ স্টেপ মাদার, তার মানে তার তার হচ্ছে সৎ মা সারা বুশ যে তার মা ছিল। দেখো জনস্টন এনকারেজড হিজ লাভ টু রিডিং। আচ্ছা দেখো, আমরা নর্মালি যে চিত্রটা দেখে থাকি সৎ মায়ের, সেটা কিন্তু ওখানে ঠিক উল্টোটা দেখতে পারছি। তার সৎমা তাকে সবসময় পড়ানোর জন্য উৎসাহিত করতেন, পড়তে উৎসাহিত করতেন। এখন এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি ওনার পুরো লাইফে, সমগ্র লাইফ মানে লাইফের মধ্যে একাডেমিক লেখাপড়া, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা যেটা বলে, এগুলো হচ্ছে একাডেমিক লেখাপড়া। মাত্র 1 বছর স্কুলে গিয়েছিলেন। স্কুলে ভর্তি হওয়ার পরে 1 বছর মাত্র উনি লেখাপড়া করতে পেরেছিলেন এবং পরবর্তীতে দারিদ্রতার জন্য উনি আর স্কুলে কন্টিনিউ করতে পারেননি। অনেকে কিন্তু দেখেছি যে হয়তো স্কুল পার হয়েছে, ইউনিভার্সিটিতে যেতে পারেনি, কিন্তু উনি 1 বছর মাত্র একাডেমিক লেখাপড়া করতে পেরেছেন। এই যে দেখো, একজন মানুষ যার একাডেমিক কোনো স্বীকৃতি নেই, একাডেমিক কোনো সার্টিফিকেট নেই, এই ব্যক্তি কিন্তু আমেরিকার মতো একটা গ্রেট নেশনের হচ্ছে বিখ্যাত প্রেসিডেন্ট হয়েছেন, ফাদার অফ নেশন হয়েছেন। একই সাথে উনি হচ্ছে অনেক চমৎকার বক্তা ছিলেন। ওনার বক্তব্য মানুষ মুগ্ধ হয়ে শুনতো। ওনার বক্তব্যের মধ্যে খুব সংক্ষিপ্ত করে বিস্তারিত আলোচনা থাকতো, সংক্ষিপ্তের মধ্যে বিস্তারিত আলোচনা থাকতো, সমস্ত কিছু বলা থাকতো, কোনো কিছু বাদ যাইতো না। এবং কথার জাদুকর ছিলেন।
এই যে এত কিছু শিখলেন কিভাবে? উনার মা, উনার সৎ মা উনাকে কিন্তু উৎসাহিত করেছে, "তুমি হচ্ছে বই পড়ো, তুমি হচ্ছে যা পাবা তাই পড়ো।" উনি যখন স্টেশনে ঘুরে, ঘুরে পত্রিকা বিক্রি করতেন, তখন কিন্তু অবসর সময়ে সামনে যে কাগজটি রাস্তায় সামনে পাইতেন, ওই কাগজটাই উনি কিন্তু পড়তেন। আমি আমার একটি বই পড়েছিলাম, 'দি 100' নামের একটি বই। ওই বইয়ের মধ্যে কিন্তু আব্রাহাম লিঙ্কনের আরো বিস্তারিত জেনেছি আমি। ওখানে কিন্তু এরকম আছে যে উনি উনার সামনে যে কাগজ আসতো, সেই কাগজটা উনি ফেলে দিতেন না। ফেলে দেওয়া কাগজগুলো খুঁটি নিয়ে, টুকিয়ে নিয়ে বা তুলে নিয়ে উনি কিন্তু ওইখানে কি লেখা আছে সেই লেখাটা উনি ভালো করে পড়ার চেষ্টা করতেন। এইভাবে এমন কোনো বিষয় নেই যেটা তিনি পড়েননি, যা ওনার সামনে এসেছে। তাহলে এভাবে উনি কিন্তু স্বশিক্ষিত একজন ব্যক্তি। একাডেমিক কোনো শিক্ষা ওনার মধ্যে নেই। তারপরেও পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে প্রথম সিরিয়ালের কিন্তু উনি একজন ব্যক্তি। আচ্ছা দেখি, দিস আর্লি হার্ডশিপ শেপড লিঙ্কনস স্ট্রং ক্যারেক্টার। এই যে শুরুর দিকে যে এত কঠিন জীবনযাপন করেছেন, দরিদ্রতার মধ্যে জীবনযাপন করেছেন, অনেক মানে হচ্ছে অনেক অভাবের মধ্যে জীবনযাপন করেছেন, এগুলো ওনার লাইফকে স্ট্রং হতে সহযোগিতা করেছে এবং অনেস্ট হতে সহযোগিতা করেছে, ডিটারমিনেশন পেতে সহযোগিতা করেছে, হুইচ লেটার হেল্পড হিম বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। এইখানে আরেকটা বিষয় আমরা একটু জানি যে উনি কি কি ধরনের বই পড়তেন। উনি কিন্তু আমি তো আগেই বলেছি যে কাগজে উনি সামনে পাইতেন সেটাই কিন্তু উনি পড়তেন। এখানে রিডিং বই পড়তেন, বাইবেল পড়েছেন, এসপস ফেবলস, যেটা এসপস ফেবল, এটা কিন্তু আমরা এখনো এসব ফেবলসটা এখনো বিখ্যাত রয়েছে, সেগুলো পড়তেন। পিলগ্রিমস প্রোগ্রেস, এই বইগুলো বেশি পছন্দ করতেন, এগুলো বেশি পড়েছেন। এখন এইটা হচ্ছে আমরা কবি পরিচিতি, কবি সম্পর্কে আমরা জানলাম বা লেখক সম্পর্কে জানলাম, যার লেখা বা যার ভাষণটি আমরা পড়ছি আব্রাহাম লিঙ্কন, ওনার লাইফ সম্পর্কে জেনে নিলাম। এখন আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস। এই যে গেটিসবার্গটা কি? অ্যাড্রেস মানে তো ভাষণ, এখানে বুঝতে পারছো, অ্যাড্রেস মানে ভাষণ। এই যে উনি হচ্ছে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এই যে আব্রাহাম লিঙ্কন, এই যে গেটিসবার্গের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টা আমাদের একটু বিস্তারিত জানতে হবে, যেটা আমরা আরেকটি ক্লাসে বিস্তারিত জানার জন্য চেষ্টা করব, কারণ এইখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন পড়তে হবে। এই দেখো একটি প্রশ্ন তোমাদের এখানে দিচ্ছি, বর্তমান প্যাটার্ন অনুযায়ী প্রশ্নটা কেমন হবে? বর্তমান প্যাটার্ন অনুযায়ী ধরো হচ্ছে 1 নম্বর প্রশ্নের মধ্যেই এ বি সি, একটা প্রশ্নের মধ্যেই, মানে এখানে প্রশ্ন হচ্ছে 1, এই একের মধ্যেই এ বি সি ডি থাকবে, এর আগে কিন্তু এভাবে থাকতো না। অথবা এইখানে যে একটি প্রশ্ন দেখাচ্ছি তোমাদের, এইভাবে কিন্তু থাকতে পারে, যেমন ধরো হু ওয়াজ আব্রাহাম লিঙ্কন, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ গেটিসবার্গ অ্যাড্রেস, গেটিসবার্গ অ্যাড্রেসের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আলোচনা করো। আর মানে গেটিসবার্গ অ্যাড্রেসের এইখানে তো ওনার বক্তব্যের মধ্যে তো আর গেটিসবার্গ অ্যাড্রেসের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেননি, জাস্ট ওনার বক্তব্যটা পেশ করেছেন। তাহলে আমাদের গেটিসবার্গ অ্যাড্রেসের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটি প্রশ্ন পড়তে হবে আমাদের, এইটা ছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন রেডি করা আছে তোমাদের ওয়েবসাইটে, যেখানে তোমরা এই ক্লাসটি দেখছো এই মডিউলের মধ্যেই পাবে এবং ক্লাসগুলো শেষেই রাখা আছে, এখান থেকে তোমরা আশা করি দেখে নিবে। এবং এই যে গেটিসবার্গ অ্যাড্রেসটা আমরা দেখছি, এই অ্যাড্রেসের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পরবর্তী লেকচার বলবো, আশা করি তোমরা মনোযোগ দিয়ে সেই লেকচারটি দেখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই লেকচারে অংশগ্রহণ করার জন্য, একই সাথে আহ্বান করছি তোমার বন্ধুদেরকে লং বলে আমাদের এই গ্রুপগুলোতে সংযুক্ত করে দিবে, তোমাদের এই কোর্সের সাথে সংযুক্ত রাখবে। ধন্যবাদ সবাইকে।